আমি এখন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে যেতে চাই যে স্যার আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক, কারণ একটি বিশাল পরিবর্তনের পরে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু জনগণ ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় এনেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেক আশাব্যঞ্জক পরিকল্পনার কথা, অনেক আশাব্যঞ্জক কার্যক্রমের উনি সূচনা করেছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে এসেছি, অর্থাৎ অ্যাজমা বা এই ধরনের শ্বাসকষ্টজনিত যে ক্রনিক ডিজিজগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই সব কিছুর প্রেক্ষাপটে আপনার কথাগুলো আমরা শুনতে চাই, জানতে চাই যে আপনারা কি ভাবছেন এবং আমরা আসলেই কোন পথে, কোন দিক নির্দেশনায় সামনে চলতে পারবো। ধন্যবাদ। আজকে বাংলাদেশ লাং ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকবৃন্দ এবং পাশাপাশি আজকে এখানে পরিবেশ বিশেষজ্ঞ আছেন ভূগোল বিশেষজ্ঞ, জলবায়ু বিশেষজ্ঞ। এখানে আমরা এছাড়াও পেয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী। সুতরাং আজকের এই অনুষ্ঠানটা আসলে শুধুমাত্র এই অ্যাজমাকে কেন্দ্র করে কয়েকজন চিকিৎসকের আলোচনা নয়, যথার্থই এই আলোচনার ভেতর থেকে উঠে এসেছে যে স্বাস্থ্য কেবলমাত্র চিকিৎসা বা চিকিৎসকেই সীমাবদ্ধ না। স্বাস্থ্য বলতে আমরা যেটা বলি যে কমপ্লিট ওয়েলবিং, মানুষের ভালো থাকা, সেই সুস্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু চিকিৎসক এবং স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি সেটুকুর যেমন ভূমিকা রয়েছে। আমরা যে পরিবেশে বেড়ে উঠি, যে পরিবেশে আমরা ফাংশন করি, যেখান থেকে আমাদের খাদ্য আসে, যেখান থেকে আমাদের বাতাস নেই, আমরা যে পানি আমরা ব্যবহার করি, এই সমস্ত কিছুই কিন্তু একদিকে আমাদের স্বাস্থ্যের হানি ঘটাতে পারে, অন্যদিকে সঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারলে এটাই হয়ে উঠতে পারে আমাদের সুস্বাস্থ্যের কারণ। আজকের এই আলোচনাটা অত্যন্ত প্রাণবন্ত এবং সঠিকভাবেই এই যে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ হেলথে দরকার সেই বিষয়টিকে তুলে ধরেছে। আপনারা জানেন যে আমাদের এই নতুন নবনির্বাচিত সরকার, আমরা নির্বাচনের আগেই যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম সেখানে আমরা সুস্বাস্থ্যের বাংলাদেশের কথা বলেছি এবং আমরা সেই ইশতেহার নিয়ে জনগণের কাছে গিয়ে জনগণের ম্যান্ডেট পেয়েছি এবং সেই সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের স্বাস্থ্য সেক্টরের মূল কাজ। তো সেই সুস্বাস্থ্যের বাংলাদেশে আমরা কয়েকটি বিষয়ে জোর দিয়েছি। আজকে যেমন অ্যাজমা নিয়ে কথা হচ্ছে, এই হাঁপানি রোগ, এটা সম্পর্কে আমরা ইতিমধ্যেই শুনেছি এবং জানি যে যে কোনো বয়সী মানুষের এটা হতে পারে। এটা শিশুদের হতে পারে, বয়স্ক মানুষের হতে পারে, কর্মক্ষম বয়সে যারা আছেন তাদের হতে পারে, এটা দীর্ঘদিন থাকতে পারে। এটা হওয়ার ক্ষেত্রে পরিবেশের যেমন ভূমিকা আছে, একইভাবে অন্যান্য ফ্যাক্টরও কাজ করতে পারে এবং বিভিন্ন ধরনের ট্রিগার সেটাকে বাড়িয়ে দেয়। তো এই যে একটা রোগ যেটার ব্যাপ্তি এবং পুরো আমাদের মানুষের লাইফ স্প্যানে, যাদের শিশুকালে হচ্ছে তারা কিন্তু জীবনের বিভিন্ন স্টেজ পার হবেন এই রোগটাকে নিয়ে। তো সেই রোগকে নিয়ে কাজ করার ক্ষেত্রে যেমন অন্যান্য এরকম ক্রনিক ডিজিজ যেগুলো আছে বাংলাদেশে সহ সারা পৃথিবীতেই আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ ক্রনিক ডিজিজের কারণে ডিসেবিলিটি এবং ডেথ বাড়ছে। তো আমরা মনে করি ক্রনিক ডিজিজ যেগুলো দীর্ঘমেয়াদী, সেগুলোকে প্রথমে দরকার আসলে প্রিভেনশন অ্যান্ড প্রমোশনের উপর জোর দেওয়া। আমরা সুস্বাস্থ্যের বাংলাদেশের যে পরিকল্পনা সেখানেও আমরা বলেছি যে আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে রোগ প্রতিরোধ এবং রোগ হওয়ার আগেই যেন মানুষকে সুস্থ জীবনের দিকে আমরা গাইড করতে পারি। অর্থাৎ আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উপরে জোর দিব। সেখানে একটা বিরাট অংশের কাজ থাকবে লক্ষ লক্ষ স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে একেবারে তৃণমূল পর্যায় থেকে নগরের ওয়ার্ডে ওয়ার্ডে আমরা চাই যে আমাদের প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা হেলথ প্রমোশন এবং প্রিভেনশনের বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন। পাশাপাশি আমরা একটা সীমিত সম্পদের দেশ এবং আমাদের এই বিশাল জনগোষ্ঠী, তাদের যে জনস্বাস্থ্যের যে চাহিদা, সেটাকেও কিন্তু আমরা কত হাসপাতাল আমরা বানাবো, কত অসুস্থ মানুষ আমরা দেখব, কত পরিবেশ দূষণের কারণে মানুষকে মৃত্যুর দিকে যেতে দেখব, কত মানুষকে আমরা দেখব ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য অপেক্ষা করছে। এই অসম্ভবের চেয়ে আমাদের কাছে মনে হয়েছে যৌক্তিক অ্যাপ্রোচটা হবে যাতে আমরা প্রিভেনশন প্রমোশনের মাধ্যমে, হেলদি লাইফস্টাইল প্রমোট করার মাধ্যমে, পরিবেশগত উন্নয়নের মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য যদি নিশ্চিত করতে পারি,
তাহলে আমাদের টার্সিয়ারি কেয়ারে যে খরচ, যে ব্যবস্থাপনা, যে উন্নত যে যন্ত্রপাতি, চিকিৎসা ব্যয়বহুল, সেগুলোর ব্যবস্থাও কিন্তু প্রয়োজনটা অনেকটা কমে যাবে। আমরা প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অধিকাংশ অসুখ বিসুখের চিকিৎসার ব্যবস্থা করতে চাই। আর বিশেষায়িত দীর্ঘমেয়াদী চিকিৎসা যেগুলোতে লাগে, যেগুলো অনেক মানুষের বাংলাদেশে এখন প্রয়োজন, এই যে কিডনির ডায়ালাইসিস থেকে শুরু করে ক্যান্সারের দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং অন্যান্য বেশ কিছু ধরনের রোগের জন্য মানুষকে এখন বড় বড় শহরে চলে আসতে হয়, ঢাকা শহরে আসতে হয়, এবং 70% তাদের এই চিকিৎসার খরচ পকেট থেকে দিতে হয়, যেটা অত্যন্ত ব্যয়বহুল। গ্রামের অনেক মানুষকে জমি জমা বিক্রি করে দিতে হয় এই সমস্ত চিকিৎসার জন্য। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষকে জমি জমা বিক্রি করে চিকিৎসার জন্য ঢাকার বড় হাসপাতালের বারান্দায় মাসের পর মাস শুয়ে থাকতে হবে না। তো আমাদের সরকারের এই পরিকল্পনাগুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। অ্যাজমার ক্ষেত্রে আমি মনে করি সচেতনতা তৈরি করার একটা বিরাট সুযোগ এবং প্রয়োজনীয়তা আছে। বাচ্চাদের ক্ষেত্রে যে স্টিগমার কথা বলা হয়েছে, একজন মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে যে স্টিগমার কথা বলা হয়েছে, যে আমাদের সমাজে অসুখ বিসুখকে এখনো অনেকভাবে স্টিগমাটাইজ করা হয় এবং সেটার বাধা এই যে সোশ্যাল যে পারসেপশন তৈরি করা হয়, সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো এই পুরো পরিসরটাই আজকের আলোচনায় এসেছে। সরকারের পক্ষ থেকে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় যেমন এই পরিবর্তনগুলোর মাধ্যমে অ্যাজমার মতো রোগীদের কাছে দ্রুত পৌঁছানোর চেষ্টা করব। বিশেষায়িত হাসপাতালগুলোতে এগুলোর চিকিৎসা, প্রশিক্ষিত জনবল, সেগুলোর জন্য আমরা কাজ করছি, সেই কাজগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি আমি মনে করি যে নগর স্বাস্থ্যের ক্ষেত্রে নগরায়নের ফলে আমার মনে হয় যে অ্যাজমা, যে সমস্ত ফ্যাক্টর অ্যাজমার সাথে জড়িত, এগুলো হয়তো নগর অঞ্চলে অনেক বেশি দেখি। এই ঢাকা শহর থেকেই এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছেন আপনি, যেতে গেলে আমিনবাজার পার হলেই আমরা দেখতে পাই বড় বড় ইটের ভাটা, সেখান থেকে যে ধোঁয়া হচ্ছে, এবং এই ঘনবসতি বড় শহরগুলোতে পরিবেশের যে অবস্থা আমরা প্রতি বছর দেখি। এখানকার বায়ু দূষণের যে ইন্ডেক্স, সেখানে বোধহয় আমরা পৃথিবীতে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে থাকে এই ঢাকা শহর। সুতরাং পরিবেশ মন্ত্রণালয়ের বিরাট কাজ করার সুযোগ রয়েছে। আইনকে আসলে কার্যকর করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ আপনারা জানেন যে পরিবেশ দূষণের সঙ্গে যে সেক্টরগুলো জড়িত, সেখানে যারা ব্যবসায়ী আছেন বা যারা এগুলোর সাথে জড়িত থাকেন, তারা এক অত্যন্ত শক্তিধর একটা পক্ষ। তো আমরা যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারটা এসেছে, এই সমস্ত শক্তিধর পক্ষকেও জনগণের কল্যাণের যে কোনো কাজে, আমরা মনে করি গণতন্ত্রের এটাই শক্তি, যে আমরা সেই শক্তিটাকে জনসমর্থন এবং জনকল্যাণের জন্য যে কাজগুলো করতে হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশ্বাস করি দৃঢ়তার সাথে আমরা সেই কাজগুলো সামনে এগিয়ে নেব, এবং বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য যেই সেক্টরে যা কিছু করা লাগে সেভাবেই আমরা সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা করছি। আজকের এই অনুষ্ঠানের আয়োজকদেরকে আবারও ধন্যবাদ, চমৎকার একটি আয়োজন এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য।